ভাবা যায় বলেন তো? সৌদি আরবের সব থেকে কম দামের একটা আইসক্রিম ওয়াহেদ নুসরিয়াল, যা বাংলা টাকায় প্রায় 50 টাকার উপরে। কিন্তু আমার যেহেতু খেতে মন চাইছে আর আমি এই আইসক্রিমটা সব থেকে বেশি পছন্দ করি, তো চলে গেলাম বাকালাতে আইসক্রিম খাওয়ার জন্য। আর যদি আইসক্রিম খাওয়ানোর মানুষটা সবসময় পাশে থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো গাড়িতে উঠলাম আর চলে যাচ্ছি বাকালাতে। অবশ্য বাকালা অনেকেই বুঝে না যারা বাংলাদেশে থাকে। বাকালা হলো একটা মুদির দোকান, যেটা সৌদি আরবিতে বলে বাকালা। তো আমি কিন্তু সেই বাকালার সামনে চলে আসছি। আমাদের বাসা থেকে প্রায় মাত্র 2 মিনিট সময় লাগে সে বাকালাটা আসতে। তো আমি কিন্তু সেই বাকালাটার ভিতরে যাব এখন, আর আমি আইসক্রিম নেব, সাথে যদি আমার কিছু ভালো লাগে তাহলে তাও। বাকালাটা কিন্তু অনেক বড় আর এখানে সব কিছুই আছে। আর এখানে দেখেন আমি ভুট্টো দেখতেছিলাম, 1 কৌটো ভুট্টার দাম ছিল 17 রিয়াল। তাই আমি এটা নিলাম না, কারণ আমার এতগুলো আমি খেতে পারবো না, তা নিলাম না। তো আইসক্রিম দেখতেছিলাম যে কোন আইসক্রিমটা আমার। এদিকে আবার দেখলাম ফ্রিজের ভিতরে সব কিছু একদম অলরেডি ভাবে আছে। আমার মতো অলস মানুষের জন্য সব কিছু এখানে রেডিমেড পাওয়া যায়, কারণ সৌদি আরবে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে, রেডিমেড। তো বাকালা যখন গিয়েছি মনে করলাম যে আমার তো ডিম ফুরিয়ে গেছে, তাহলে আমি ডিম নিয়ে যাই। তো এখানে আমি এক সৌদি যে ভাই আছে তাকে বললাম আমার ডিম দেওয়ার জন্য। উনি কিন্তু গুনে গুনে সেই ডিমগুলো আমাকে দিল। আর এখানে আসার পরে, কাউন্টারে আসার পরে বললাম যে আমি কি ভিডিও বানাতে পারবো? উনি বলো কোনো সমস্যা নেই, ভিডিও বানাও, কোনো সমস্যা হবে না। কিন্তু আমার একটা কথা খুব ভালো লাগলো, বাংলাদেশের মতো সেম এই যে দেখা যায় কিস বলতে আবার বলে আরবি বলে ফেলাইছি আমি। কিস বলতে বাংলাদেশ যে পলিথিন বলি আমরা, সে পলিথিনের ভিতরে আমাকে কিন্তু ডিম দিয়েছে গুনে গুনে। তো আমি সেই ডিম নিতে গিয়ে কিন্তু আইসক্রিমের কথা বলে গিয়েছিলাম। তো আবারও গেলাম সেই আইসক্রিমের কাছে। এখানে এক ভাই ছিল বসা, তাকে উঠিয়ে দিলাম, বললাম আমি আইসক্রিম নিব। সে উঠে গেল, তারপর কিন্তু আমি সেই আইসক্রিম নিতে আসলাম আবার। তো আমি তো আগেই বলেছি আমি সব থেকে কম দামের আইসক্রিম খাই। তো আমার আইসক্রিম নেওয়া শেষ, এবার আমি কাউন্টারে যাব আর আইসক্রিমের টাকাটা দিব, তারপর কিন্তু আমি বেরিয়ে আসবো। তো আসলে আমার কাছে খুব ভালো লাগে সৌদি আরবে। কিন্তু ডিম নেওয়া শেষ আর আইসক্রিম নেওয়া শেষ। এখন আমি চলে যাচ্ছি বাসায় ফিরে যাব। এখন আমার এগুলো আর কিছু নিতে হবে না, বাস এতটুকুই আমার যথেষ্ট, আর কিছুই নিব না। আমি বাসায় এখন চলে যাচ্ছি। তো আমি কিন্তু দেখতে দেখতে বাসায় চলে আসছি, কারণ আমার বাসা থেকে বাকালাটা বাস 2 মিনিটের রাস্তা। একটা বিষয় না আমার কাছে খুব হাস্যতা লাগছে, এই যে সৌদি আরবে পলিথিনের ভিতরে ডিম দিছে, এই জিনিসটা কিন্তু আমি আর কখনো আগে দেখিনি। ফার্স্টেই দেখলাম 6 বছরের ভিতরে, আজকে প্রথম দেখলাম। তো আমার কিন্তু ডিম আনাও শেষ আর বাসায় চলে আসছি আমি। তো এখন আমি রুমের ভিতর ঢুকে যাব আর ডিমগুলোকে নিয়ে আমি সুন্দরভাবে ফ্রিজে রেখে দেবো, কারণ যেহেতু বাকালা ছিল ফ্রিজের ভিতরে, আর ডিম যদি ফ্রিজে না রাখি তাহলে প্রচুর গরম সৌদি আরবে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।